তো 9ই আগস্ট আছে, বিশ্ব আদিবাসী দিবস। আপনি গেস্ট হিসাবে আপনার কেমন লাগছে? দেখুন, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, খুব ভালো লেগেছে। সর্বোপরি এভাবে একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে যেভাবে আমাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হলো আদিবাসী নৃত্য এবং বাদ্যযন্ত্র দিয়ে, আমি খুব আপ্লুত, অভিভূত। আমি ভাবতেই পারিনি এই ধরনের অনুষ্ঠানে আর এত পরিকল্পনা থাকবে। খুব আমাকে ভালো লেগেছে। তবে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ওনারা যে বিষয় নিয়ে চর্চা করছেন, হুগলি জেলা আদিবাসী উন্নয়ন সমিতি, যাতে করে আদিবাসী সমাজের উন্নয়ন হয়, আমি এখানে কিছু বক্তব্য রাখার সময় বলেছি যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমাদের সম্মানীয় ক্ষুদিরাম টুডু মন্ত্রী হয়েছেন। ওনাদের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করেই আমাদের মন্ত্রী করা হয়েছে এবং আগামী দিনে এনাদের অর্থনৈতিক সমাজে যাতে উন্নত হয় বা আরও যাতে প্রোগ্রেস হয়, সেই জন্য আমরাও আর ওনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব, পাশে থাকব। সুতরাং সমাজ উন্নয়নমূলক কাজের সাথে সাথে পলিটিক্স যেভাবে চলছে, সেটা দুটো একত্রে মিলে আর আদিবাসী সম্প্রদায় যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। তো আমরা এই অনুষ্ঠানে এসে দেখতে পেলাম যে যেভাবে মানুষের উচ্ছ্বাস, আবেগ আছে, যে এই ধরনের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটা আবেগ প্রেরণা কাজ করছে। সেখানে সিধু কানু, বিরসা মুন্ডা, তাদের চিত্র রাখা, বি আর আম্বেদকরের চিত্র রাখা, চিত্র রেখে তাদের শ্রদ্ধাঞ্জলি দেয়া আর তার সাথে সাথে প্রোগ্রাম করা ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় করা হবে এবং আমরাও এই অনুষ্ঠানে আরও বেশি বেশি করে ভাগ নিতে পারবো, এটা আপনাকে কথা বললাম। অসংখ্য ধন্যবাদ স্যার। ম্যাম, আপনি? দাদা তো সমস্তটাই বললেন। তো এই প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, সত্যিই খুব আনন্দিত, আপ্লুত, ভালো লাগার বিষয়। তো আমাদের রাষ্ট্রমাতা যিনি আছেন, তিনি এই সম্প্রদায় থেকেই আসা। এটা কোনোদিনই কেন্দ্রীয়ভাবে ভেদভাব করা হয়নি। তো এখন যখন দীর্ঘকাল ধরে এরকম ভেদভাব করা হয়েছিল, আমাদের রাজ্যে যে সরকার আছে, আশা করছি বা আমরা সেটা বলতে পারি বিশ্বাসের সাথে, আপনাদের বিশ্বাস দিতেও পারি যে এই রকমভাবে কোনোদিন ভেদভাব করা হবে না। যেটা আমাদের আদিবাসী সমাজ, আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রত্যেকটা কাজে তারা এগিয়ে আসেন, এগিয়ে আসতে পারেন এবং আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, ওনাদের মাধ্যমেই কিন্তু আমরা পরিস্ফুট দেখতে পাই। সেগুলো আমরা বুঝতে পারি, যে জানতে পারি। এখানে যেভাবে আপ্যায়ন করা হলো, যেভাবে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, একটা পুরনো যে রীতি রেওয়াজের সঙ্গে, সেটাই সত্যি আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এটুকুই। ম্যাম, আপনার নাম? পাপিয়া অধিকারী, মণ্ডল সভাপতি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।